আপনি বুঝতে পেরেছেন? নামাজ আছে, নামাজের আদায় আছে, নামাজের কায়েম নাই। আদায়, নামাজের আদায় আর নামাজের কায়েম হওয়া দুইটা দুই জিনিস। মাদ্রাসার মাধ্যমে আপনি শিখতে পারবেন নামাজ আদায় কেমনে করে, খানেকার মাধ্যমে আপনি শিখতে পারবেন নামাজ কায়েম কেমনে করে। মাদ্রাসা আপনাকে কখনো কায়েম করা শিখাবে না। কেন? তো নামাজ একটা আদায় করা, আরেকটা নামাজ কায়েম করা। তো আদায় যখন হবে তো আপনার ব্যক্তি জীবনের মধ্যে নামাজের কোনো প্রভাব থাকবে না। আমরা নামাজ পড়ি, গালি দেই, নামাজ পড়ি, অশ্লীল হই, নামাজ পড়ি, হিংসা করি, নামাজ পড়ি, লোভী হই, নামাজ পড়ি, টাকা আফটার টাকা, টাকা আফটার টাকা ব্যাংকে জমাই রাখি, গরিব বুড়াবাদের কোনো খবর নাই। তাহলে বোঝা যাচ্ছে নামাজ আপনার ব্যক্তি জীবনের মধ্যে কোনো পরিবর্তন আনে নাই। নামাজ আপনি আদায় করেছেন। নামাজ যখন ব্যক্তির জীবনে কায়েম হয় তখন নামাজের সাথে সাথে ব্যক্তির জীবনের মধ্যে পরিবর্তন শুরু হয়ে যায়। 5টার অন্ধকার 6টার আলো হয়, 6টার আলো 7টার আলো হয়, 7টার আলো 8টার আলো হয়, মানুষ আলোকিত হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا ومولانا محمد النبي الأمين المكين الكريم الحنين الرؤوف الرحيم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في القرآن الكريم: بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم
سيدنا مولانا محمد নবীজির শান উঁচু করলেন মহান প্রভু রব্বানা ওয়া রাফা'না লাকা যিকরাক কোরআন পাকের ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আকবাদুনা মজরুহাতুন মিন সাইফ হিজরিল মুস্তাফা তুবা লিআহলি বালদাতিন فيها النبي المحتشم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد قال الله تعالى عز وجل في القرآن الكريم بسم الله الرحمن الرحيم يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويضل الله الظالمين ويفعل الله ما يشاء وأيضا قال الله سبحانه وتعالى والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه হাসিমপুর দরবার শরীফ এর পীর সাহেব আলহাজ আল্লামা শেখ একিউএম আব্দুল মজিদ রহমতুল্লাহি আলাইহির 47তম ইসালে সোয়াবের আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শেখ সৈয়দ মুশতাক আহমদ আল আহমদি ওয়েসি রেফাই সাহেব, যার আহ্বানে আজকের এই আয়োজন আল্লামা শেখ আশফাক আহমদ আল আহমদি ওয়েসি রেফাই এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান আকর্ষণ হযরত মাওলানা গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী এবং হযরত মাওলানা শেখ মোহাম্মদ এহসানুল হক জিহাদি মুজাদ্দিদি সাহেব কিবলা সহ স্টেজে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত সুধীজন, সম্মানিত শ্রোতা মণ্ডলী, অনলাইনের মাধ্যমে যারা যেখান থেকে বসে আমাদেরকে দেখছেন অথবা আমাদের আলোচনা পরবর্তীতে শুনবেন, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমাদের আজকের আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এমন একটা সময়ে আমরা এখন উপনীত হয়েছি
এমন একটা অবস্থায় আমাদের আজকের এই মাহফিল, বা এমন একটা অবস্থায় আমরা জীবন যাপন করছি, সামগ্রিকভাবে এক অস্থিরতা, সামগ্রিকভাবে দুর্যোগপূর্ণ পরিস্থিতি, আকীদার ক্ষেত্রে হোক, আমলের ক্ষেত্রে হোক, আখলাকের ক্ষেত্রে হোক, সামগ্রিকভাবে আমাদের জীবন ঊর্ধ্বমুখী না, আমাদের জীবন পতনমুখী। সামগ্রিকভাবে কেন যেন আমরা আস্তে আস্তে নিচের দিকে চলে আসছি। শুধু মাহফিলের দিকে তাকাই আমরা, আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন উলামায়ে কেরামের জন্য না, আমরা বেশিরভাগ লোক এখানে বসেছি অজু ছাড়া, ঠিক না? হায় হায় হায়। আমার ভাইয়েরা, গতকালকের কথাগুলো আবার রিপিট করি আজকে। মাহফিল 3 ধরনের হয়। কয় ধরনের? 3 ধরনের। মানুষের গায়ের রঙও 3 ধরনের। মানুষের গায়ের রঙও, মানুষের ব্রেইন তাও 3 ধরনের। মাহফিল 3 ধরনের হয়। কিছু মাহফিল জমানো মাহফিল, আমরা কি বলি? মাহফিল জমে নাই, বলি না? আর কিছু মাহফিলের মাধ্যমে আপনি কিছু জিনিস শিখতে পারবেন, এলম যায়। কিছু মাহফিলের মাধ্যমে এলমও যায়, তরবিয়তও যায়। তাইলে মাহফিল কয়টা হলো? 3 ধরনের হলো। একটা হচ্ছে জমানো মাহফিল। জমানো মাহফিলের মধ্যে এলমও যায় না, তরবিয়তও যায় না। জমানো মাহফিলের মধ্যে আদব থাকে না। মাহফিলের প্রধান জিনিস, যিনি বলবেন, যাকে বলবেন, 2 জনের মধ্যে একটা কানেকশন লাগে, রুহানি কানেকশন। সেই রুহানি কানেকশনের জন্য প্রথম চাবি হচ্ছে ওযু। কি জিনিস? ওযু। আগে তো ওযু ছাড়া মাহফিলে বসা কল্পনারও বাইরে ছিল। এখন আমি ওযু ছাড়া চলে আসি, কেন? কারণ আমি এলমও চাই না, তরবিয়তও চাই না, আমি চাই মাহফিল জমু। আপনারা বুঝতে পেরেছেন? এটা একটা জাতির জন্য অনেক বড় দুর্ভাগ্যের। এটা দার্সগাহ, এটা আমার নবী শরীয়ত, তরিকত, মারিফত শিখানোর জন্য এটা একটা দরজগাহ। এখানে যিনি আসবেন এবং যিনি বলবেন, 2 জনের মধ্যে একটা আদব যদি তৈরি না হয় তো রুহানি কানেকশন হবে না। না আমি কিছু দিতে পারবো, না আপনি কিছু নিতে পারবেন। আপনারা বুঝতে পেরেছেন? আফসোসের বিষয় হচ্ছে আমাদের সামগ্রিক জীবনের মধ্যে হাকিকত, হাকিকত খতম হয়ে গেছে। আমরা রসম রেওয়াজের মধ্যে সামগ্রিকভাবে, রসম বলি না, রসম, রস মানে আনুষ্ঠানিকতা। আমাদের বিয়ে শুধু আনুষ্ঠানিকতা রয়ে গেছে। আপনারা এখানে কিভাবে করেন আমরা তো জানি না। চট্টগ্রামের মধ্যে আমার নবী যে বিয়ে শিখিয়ে দিয়ে গেছেন, আমি জানি না তার 4 ভাগও আছে কিনা। প্রথম দিন থেকে আনুষ্ঠানিকতার নাম দিয়ে আমার নবীর শরীয়তের উপর যে হাসি মজাক করা হয়, সেই শরীয়ত নিয়ে আমার নবী আসেন নাই। মেয়ে দেখতে যাচ্ছেন, ছেলের বাবা, ছেলের মা, ছেলের ভাই, ছেলের ভাবি, ছেলের খালাতো ভাই, ছেলের খালাতো ভাবি, এদের কারো জন্য মেয়ে দেখা জায়েজ নাই। মেয়ে দেখতে পারবে যে বিয়ে করবে, যাকে বিয়ে করবে। প্রথম দিন থেকে রসম রেওয়াজের নাম দিয়ে আমার নবীর যে গায়রতে দিন, আমার নবীর দ্বীনের যে হাইট, দ্বীনের যে লেভেল, দ্বীনের যে স্ট্যান্ডার্ড, আমার নবীর দ্বীনের যে স্বকীয়তা, আমার নবীর দেওয়া দ্বীনের যে পবিত্রতা, সবটাই নষ্ট করে দিয়েছে রসম রেওয়াজের নাম দিয়ে। সেটা বিয়ে থেকে শুরু করে মাদ্রাসা, মাদ্রাসা থেকে শুরু করে খানেকা, খানেকা থেকে শুরু করে ওয়াজ ও তাকরীর, সব জায়গার মধ্যে হাকিকত খতম হয়ে শুধুমাত্র রসম রেওয়াজকে ধরে আছে। আপনারা বুঝতে পেরেছেন? জাতি এক আজীব পরিস্থিতির মধ্যে পড়ে গেছে।
আমাদের নামাজ আছে, নামাজ থেকে রু খতম হয়ে গেছে। আমাদের রুকু থেকে চোখ খতম হয়ে গেছে। সিজদার মধ্যে চোখ নাই। সুবহান রাব্বিয়াল আলা বলে কোন রকম উঠতে পারলে জীবন বাঁচে, কোন রকম 2 রাকাত পড়তে পারলে জীবন বাঁচে। রোজা আসে, রোজা যায়, পুরা রমজান ব্যাপী ইফতার আর ইফতারির বাজার আর ঈদের মার্কেটিং, রোজা, তাকওয়া, ওয়ারা, ইখলাস, সবর, শুকর, মুজাহাদা, আখলাক, তাওয়াদু, ইনকিসারি সবকিছু খতম হয়ে রোজা যেই কারণে দেওয়া হয়েছে সেটা আমাদের দিল ও দেমাগের মধ্যে আর নাই। নতুন প্রজন্ম আমাদের ভাগ্যর দেখলে নতুন প্রজন্ম মনে করে রোজা মানি ইফতার, রোজা মানি ইফতার, রোজা মানি শুধুমাত্র ঈদের বাজার। রোজা থেকে আমরা খতম করে দিয়েছি। কুরবানি আসলে কুরবানির যে আসল রূপ সেটা বরবাদ করে দিয়ে কে কার কাছ থেকে বড় গরু আর ছোট গরু কিনতে পারে সামগ্রিক জীবনের মধ্যে। এরপরে আমাদের মধ্যে কিছু ভাই এই পরিস্থিতি দেখে তারা ডিপ্রেসড হয়ে গেছে, হতাশ হয়ে গেছে। তারা কি করলো? কলেজ বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে তারা বলে আমাদের ধর্মের মধ্যে সংস্কার করবে। কি করবে? সংস্কার। ধর্মের মধ্যে এটা বেদাত, এটা বেদাত, এটা বেদাত, এটা বেদাত, সব বেদাত। ধর্মের মধ্যে আর কোনো হাকিকত নাই। তারা বেদাতের নাম দিয়ে একটা মুভমেন্ট জারি করেছে, পিউরিটান মুভমেন্ট। নাম দিয়েছে সালাফি মুভমেন্ট। কি মুভমেন্ট? সালাফি। মানে আপনি ধর্ম পুরাতন হয়ে যাওয়ার কারণে ধর্মের মধ্যে উরুস ঢুকেছে, ধর্মের মধ্যে মিলাদুন নবী ঢুকেছে, খানেকা ঢুকেছে, মাজার ঢুকেছে, মাযহাব ঢুকেছে, শবে বরাত ঢুকেছে, আরো কি কি ঢুকেছে এখন আপনারা মনে করতেছেন এগুলা সব বাদ দিয়ে দিলে ধর্ম শুদ্ধ হয়ে যাবে। আপনারা নাউজুবিল্লাহ বলবেন? এগুলা বাদ। এই কনসেপ্ট এসেছে খ্রিস্টানদের কাছ থেকে, এটা মুসলমানের কনসেপ্ট না। পিউরিটান বলে। আমরা যাদেরকে সালাফি বলি, খ্রিস্টানরা তাদেরকে কি বলে? পিউরিটান। এখানে আপনি সালাফি মুভমেন্ট বলেন, ওখানে পিউরিটান মুভমেন্ট বলে। মানে খ্রিস্টান ধর্মের মধ্যে অনেক কিছু ঢুকে গেছে, পাদ্রীরা অনেক কিছু ঢুকাই দিছে। বুঝতে পেরেছেন? এগুলা খ্রিস্টান ধর্ম থেকে বাদ দিয়ে ফেলতে হবে। একই মুভমেন্ট ওরা টাকা পয়সা দিয়ে আমাদের দেশও শুরু করেছে। সালাফি মুভমেন্টের মধ্যে বাংলার জমিনে গত 200-250 বছর ধরে এত এত বুজুর্গানে দিন চলে গেছে, কেউ কখনো বলেছে আমি সালাফি? তাহলে বোঝা যায় এটা আলেমদের ভাষা না, এটা আলেমদের ভাষা না। আলেম মানে জ্ঞানী। জ্ঞানীর অপোজিট কি এটা আপনারা বুঝে নেন। বুঝতে পেরেছেন? আমি মূর্খ বলবো না, আমি বলতেছি জ্ঞানীর পরিভাষা এটা না। জ্ঞানীরা কখনো এই আন্দাজে সমাজের মধ্যে তরবিয়ত দেয় নাই। সম্মানিত উপস্থিতি, বলতে যেটা চাচ্ছিলাম, আমরা কিভাবে কি পরিস্থিতির মধ্যে পড়ে গেছি দেখেন। একদিকে তাসাব্বুফ এবং তরিকত কেউ মানে, কেউ মানে না। গত 1200 বছর ধরে আজকের দিন পর্যন্ত যারা মানে সংখ্যায় তারা অনেক বেশি, যারা মানে না সংখ্যায় তারা একেবারে নগণ্য। কিন্তু ফারাক হচ্ছে গত 50 বছরে যারা মানে না তাদের সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। কেন? কারণ এই না মানার পিছনে টাকা পয়সা বেশি খরচ হচ্ছে। আপনারা বুঝতে পেরেছেন? তো টাকা পয়সার কারণে সেটার ইঙ্গিত আমার নবী মুসলিম শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে। আমার নবী অনেক আগে দিয়ে গেছে। আমার নবী বলেছেন বাদিরু বিল আমালিস সালিহা, তোমরা যত দ্রুত সম্ভব তোমরা একজন আরেকজনের সাথে কম্পিটিশন করো, তাড়াতাড়ি আমলে সালেহ সব কাজগুলা করে নাও ফিতনার চাদরে আবৃত হওয়ার আগে। তো দিনের রাতের অন্ধকার যেমন দিনের আলোকে এনভেলপ করে ফেলবে, আবৃত করে ফেলবে, ঠিক সেভাবে আমার উম্মত ফিতনার চাদরে আবৃত হয়ে যাবে। যখন ফিতনার চাদরে আবৃত হবে
সকালের মুমিন বিকাল হতে হতে কাফের হয়ে যাবে, বিকালের মুমিন সকাল হতে হতে কাফের হয়ে যাবে। আমার নবী বলছি দুনিয়া, 2 টাকার জন্য দিন বিক্রি করে দেবে। আমার নবী কি বলেছে? বিক্রির কথা বলেছে, বিক্রির কথা। এবার এই হাদিস, এটা মুসলিম শরীফের রিওয়ায়াত। আবার মুসলিম শরীফের মধ্যে আরেক জায়গার মধ্যে আমার নবী বলছে সাতাকুনু দুআ ইলা আবওয়াবে জাহান্নাম। তো কিছুদিন পরে বক্তা বের হবে, দায়ী বের হবে, দ্বীনের খাদেম বের হবে। কিন্তু দ্বীনের খাদেম হলেও বাহ্যিকভাবে মনে হবে দ্বীনের খেদমত করছে, কিন্তু সে আপাত দৃষ্টিতে দ্বীনের খেদমত মনে হলেও সে মানুষকে ডাকবে জাহান্নামের দিকে। কিন্তু মানুষ তো আর জাহান্নাম দেখবে না। বক্তা তো স্টেজে বসে কথা বলে, বক্তা আলেম মাদ্রাসার সিটে বসে ফতোয়া দেয়, বক্তা বা আলেম টিভির মধ্যে কোরআন হাদিস থেকে কথা বলে। যিনি কোরআন হাদিসের কথা বলে উনি তো আর আমার আপনার মতে জাহান্নামের দিকে যাচ্ছে না আমাকে, ঠিক তো? কিন্তু আমার নবী বলছেন সকল কোরআন হাদিসের বক্তা জান্নাতের দিকে আহ্বান করে না, বরং কিছুদিন পরে এই বক্তাগুলা বের হবে ইলা আবওয়াবে জাহান্নাম, মানুষকে জাহান্নামের দিকে আহ্বান করবে। ফামান আজাবাহুম, যারা এই সমস্ত বক্তার হাতে হা বলবে, নাতে না বলবে, ঠিক বলে উঠবে, তারাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমি এখন বিনয়ের সাথে আপনাদেরকে একটা অনুরোধ করব। আমি আমার দিলের আওয়াজ, আমি চাই আপনাদের মধ্যে একটা পরিবর্তন আসুক, আপনাদেরকে নিয়ে আগামীর সুন্নিয়ত। মনে রাখবেন, যেই ভূখণ্ড থেকে সুন্নিয়ত খতম হবে সেই ভূখণ্ডে দিন বাকি থাকবে না। যেই ভূখণ্ড থেকে আউলিয়ায়ে কারিমের, আউলিয়ায়ে কেরামের খানেকা বন্ধ হয়ে যাবে সেই ভূখণ্ডের মধ্যে দ্বীনের শরীর থাকবে, রূহ থাকবে না। দ্বীনের শরীর থাকবে, যেভাবে দুবাইয়ের মধ্যে ধর্ম আছে, যেভাবে নাম বলতেছি না, আমাদেরকে অনেক জায়গায় যেতে হয়, এই সমস্ত টাকাগুলোর দেশে এখানেও জুমা হয়, পাঞ্জেগানা নামাজ হয়, কিন্তু আপনি এই কথা আকীদা করে নেন, একটা দেশের মধ্যে দ্বীনের রূহ বেঁচে নাই, শুধু শরীর আছে। জুমা পড়তে কেন এসেছে সে জানেও না। সে আসবে, আপনার সামনে দাঁড়াবে, সে দাঁড়াই দাঁড়াই মোবাইল ব্যবহার করছে। খতিব সাহেবকে বক্তব্য লিখে দেওয়া হয়েছে, এত টাকা দান করবেন, এত টাকা দিয়ে এই সওয়াব, এটা করলে 10টা সওয়াব, এটা করলে 12টা সওয়াব। ও ভাই, কোরআনে পাক, এটা কোরআনে পাক রূহে জমিনকে পরিবর্তনকারী কিতাব, যেই কিতাবের উপর ভর করে আমার নবী বিদায় হজ্জের ভাষণে পুরো পৃথিবীকে 23 বছরের মাথায় নতুন একটা বিশ্ব ঘোষণা করেছেন, নতুন একটা ওয়ার্ল্ড অর্ডার দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস বলে পুরো পৃথিবীকে সম্বোধন করছেন। সেই কোরআনের লোক নামতে 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 এখন কোথায় নামছি? এটা করলে এত সওয়াব, এটা করলে এত সওয়াব। এখন জাতির মাইন্ডসেট হচ্ছে সায়েন্টিফিক। গত 40 বছরে আমাদের সমাজের মধ্যে একটা ড্রাস্টিক চেঞ্জ হয়েছে। এটাকে বলে অভূতপূর্ণ পরিবর্তন, আশ্চর্যজনক পরিবর্তন। সেটা শিক্ষার ক্ষেত্রে, মেধার ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, ফাইন্যান্সের ক্ষেত্রে, সব জায়গার মধ্যে একটা অভূতপূর্ণ পরিবর্তন এসেছে। সেই পরিবর্তন আমাদের ছেলেগুলার মাইন্ডসেটকে ট্রেডিশনাল মাইন্ডসেট থেকে রেশনাল মাইন্ডসেট করেছে। ছেলেরা এখন আগের দিনের ওই ধাঁচ, ওই ধরনের কথাবার্তা সেটা শুনতে চায় না। তারা লজিক্যাল কথা শুনতে চায়, রেশনাল কথা শুনতে চায়। আপনি এটা মাইন্ডসেট এভাবে হয়ে গেছে। আপনি এই ধরনের ছেলেগুলার সামনে যখন শুধু সওয়াবের কথা বলবেন, তাদের মাইন্ডসেট কখনো স্যাটিসফাইড হয় না। কারণ প্রত্যেকের হাতে মোবাইল চলে গেছে, প্রত্যেকে টেকনোলজির সাথে পরিচিত হচ্ছে। আপনি যদি ধর্মকে এভাবে বুঝান, তারা এক সময় মনে করবে এই যুগেও কি ধর্মের কোনো দরকার আছে?
নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, বক্তব্যগুলোকে এভাবে সাজানো হয়েছে, যেই যেই ভূখণ্ড থেকে আমার নবীর এশকের কথা বাদ দেওয়া হয়েছে, রবিউল আউয়ালের জুলুস খতম করা হয়েছে, খানেকা বন্ধ করা হয়েছে, দারসগা বন্ধ হয়েছে, সেই ভূখণ্ডগুলোর মধ্যে আমাদের দিন শুধু শারীরিক ভাবে বেঁচে আছে, রুহানি ভাবে খতম হয়ে গেছে। ছেলেরা জানেও না জুমার জন্য কেন এসেছে। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল টিপায়, কতক্ষণ পরে হুজুর একামত দেন, নামাজ পড়ার দে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহর দে পারে না আপনার কাঁধের উপর ভর করে মসজিদ থেকে বের হয়ে যেতে। আপনি বুঝতে পেরেছেন? নামাজ আছে, নামাজের আদায় আছে, নামাজের কায়েম নাই। আদায়, নামাজের আদায় আর নামাজের কায়েম হওয়া দুইটা দুই জিনিস। মাদ্রাসার মাধ্যমে আপনি শিখতে পারবেন নামাজ আদায় কেমনে করে, খানেকার মাধ্যমে আপনি শিখতে পারবেন নামাজ কায়েম কেমনে করে। মাদ্রাসা আপনাকে কখনো কায়েম করা শিখাবে না। কেন? তো নামাজ একটা আদায় করা আর একটা নামাজ কায়েম করা। তো আদায় যখন হবে তো আপনার ব্যক্তি জীবনের মধ্যে নামাজের কোনো প্রভাব থাকবে না। আমরা নামাজ পড়ি, গালি দেই, নামাজ পড়ি, অশ্লীল হই, নামাজ পড়ি, হিংসা করি, নামাজ পড়ি, লোভী হই, নামাজ পড়ি, টাকা আফটার টাকা, টাকা আফটার টাকা ব্যাংকে জমাই রাখি, গরিব গোরাবাদের কোনো খবর নাই। তাহলে বোঝা যাচ্ছে নামাজ আপনার ব্যক্তি জীবনের মধ্যে কোনো পরিবর্তন আনে নাই। নামাজ আপনি আদায় করেছেন। নামাজ যখন ব্যক্তির জীবনে কায়েম হয় তখন নামাজের সাথে সাথে ব্যক্তির জীবনের মধ্যে পরিবর্তন শুরু হয়ে যায়। 5টার অন্ধকার 6টার আলো হয়, 6টার আলো 7টার আলো হয়, 7টার আলো 8টার আলো হয়, মানুষ আলোকিত হয়। যখন আলোকিত হবে আপনার মননে, চিন্তায়, চেতনায়, আখলাকে, সামগ্রিক জীবনের মধ্যে একটা পরিবর্তন আসবে। এই নামাজ আপনাকে আল্লাহর দরবারে সফল কাম, সাকসেসফুলদের লিস্টে আপনার নামকে অন্তর্ভুক্ত করবে। সেই জন্য সুফিয়ায়ে কেরাম আমাদেরকে বলছেন নামাজ, নামাজি 4 ধরনের হয়। এক নামাজিকে বলা হচ্ছে নামাজি মুকাররাব, এমন নামাজি যে নামাজির নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য নসিব হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কুরবত নসিব হয়। আর তো এই নামাজির নামাজের মধ্যে নিয়ত থেকে শুরু করে ইখলাস, নিয়ত আপনারা বুঝেন, নিয়ত আমরা সবাই জানি না। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি মাহফিলে কেন এসেছেন, আমরা কেউ নিয়ত করি নাই, ওযুও করি নাই। অথচ আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় দুইটা জিনিসের উপর ভিত্তি করে, ওযু এবং ইখলাস। সরি, নিয়ত এবং ইখলাস, নিয়ত এবং ইখলাস। নিয়ত মানে আমি মাহফিলে কেন যাচ্ছি, আমি মাহফিলে যাচ্ছি আল্লাহ আল্লাহ রাসূলের দেওয়া বিধান শিখার জন্য, এটা আমার আপনার নিয়ত। আপনি যদি এই জায়গার মধ্যে এই নিয়ত না করে শুধু আমাকে দেখতে আসেন, আপনি কোটি টাকার বিজনেস 5 টাকার জন্য নষ্ট করে দিলেন। কোটি টাকার বিজনেস 5 টাকার জন্য নষ্ট করে দিলেন। মনে রাখবেন, আমার মতো ব্যক্তি কোটি যদি সমুদ্রে নিক্ষেপ হয়, আল্লাহর নবীর দেওয়া বিধান, উলামায়ে কেরামের দেওয়া সুন্নিয়তের গায়ে বিন্দু পরিমাণ আছর পড়বে না। আপনারা সব সময় সুন্নিয়ত কেন্দ্রিক হবেন, ব্যক্তি কেন্দ্রিক নয়। আমাদেরকে মনে করবেন আপনারা আমাদেরকে তুলতে তুলতে আসমানে তুলেন, তো আমাদের মধ্যে এলিটনেস চলে আসে, আমরা সবার সাথে আর কথা বলতে চাই না। মনে রাখবেন, আমরা সবাই মিলে খাদেম। সবাই কি খাদেম? এই মাইক আমাকে তৈরি করে দেওয়া হয়েছে, যারা তৈরি করেছে তাদের ঘাম ঝরেছে। আমি একেবারে প্রিপেয়ার্ড একটা স্টেজের মধ্যে এসে কথা বলা শুরু করেছি। সেই কারণে মাহফিলে দুইটা ধাপ থাকে, একটা স্টেজের পেছন, একটা স্টেজের সামনে, একটা স্টেজ হওয়া পর্যন্ত আর একটা স্টেজের পরে। আমরা স্টেজের পরের ভূমিকা পালন করি, ভাইয়েরা স্টেজের আগের ভূমিকা পালন করে। সবাই মিলে আমার নবীর বাগানের মালি, যদি আমার নবীর মালি হিসেবে কবুল করেন, আর নাইলে আমরা তো বলি আমার নবীর বাগানের মালির যে জুতা, সেই জুতা পাহারাদার। মালি হওয়া তো অনেক দূরের কথা, অনেক দূরের কথা।
আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, আমি চাচ্ছি এই পরিবর্তনটুকু আসুক। আমি চাচ্ছি আগামীর জন্য আমরা তৈরি হই। আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, পরিবর্তন যদি আনতে না পারি, ভবিষ্যৎ আগামী 10-15 বছরের মধ্যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুন্নিয়ত শিখানোর জন্য কেউ বাকি থাকবে। যেভাবে জোয়ার শুরু হয়েছে খারিজিয়তের, আপনি যদি সময়ের চাহিদা পরিপূর্ণ না করেন, আপনি এই সুন্নিয়তের বাতাসকে সামনের দিকে নিয়ে যেতে পারবেন